Россия всегда মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই মস্কো থেকে আসে কঠোর কূটনৈতিক বার্তা। ইরানের ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানিয়ে রাশিয়া স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘ হলে মস্কো কেবল কূটনৈতিক বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে না, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতাও আরও জোরদার হতে পারে। রাশিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবিবেচনাপ্রসূত আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের নীতি মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কঠোর ভাষায় পশ্চিমা হস্তক্ষেপের সমালোচনা করে বলেছেন, তথাকথিত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগী বরং বহু ক্ষেত্রে সংঘাতকে তীব্র করেছে। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, প্রয়োজনে রাশিয়া ইরানের কৌশলগত স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। গত কয়েক বছরে তেহরান ও মস্কোর সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান প্রদান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা দুই দেশকে আরও ঘনিষ্ঠ করেছে। বিশেষ করে ইউক্রেন ওয়ারের পর এই সমীকরণ আরও দৃশ্যমান হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুরক্ষা হতে পারে। আন্তর্জাতিক চাপ বাড়লেও মস্কোর অবস্থান তেহরানকে কিছুটা কৌশলগত নিরাপত্তা দিচ্ছে। অন্যদিকে চায়নাও পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান চীনের অন্যতম জ্বালানি অংশীদার হওয়ায় অঞ্চল অস্থির হলে তার প্রভাব পড়বে বৈশ্বিক বাজারেও। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতার রূপ নিতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া এবং সম্ভাব্যভাবে চীন। এই জটিল সমীকরণ মধ্যপ্রাচ্যকে এক বড় ভূ-রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত করেছে। পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। কূটনৈতিক তৎপরতা, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক কৌশল সব মিলিয়ে আগামী দিনগুলোই নির্ধারণ করবে উত্তেজনা সংলাপে থামবে নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে।